ওই শিবানীর বাড়িতে যে একজন কাজের মেয়ে ছিল না, পূজা নামের, ওর মার্ডারটা তো আমিই করিয়েছিলাম। ওই কেসের ব্যাপারে একটু কথা বলছিলাম। আমি একটা সুখবর নিয়ে এসেছি, আর আপনি দেখছি এখানে মুখ গম্ভীর করে বসে আছেন। আরে আমার জন্য কি মার্ডার কেস নতুন নাকি? কতগুলো কেসের সাক্ষীকে মেরে ফেলেছি। যাকে আপনার আসার কারণটা বলুন। ওই যে আমাদের অহংকারী অশোক আছে না, আমাদের যখনই বাড়িতে দেখতো তখনই ও বলতো যে তোমরা কবে বাড়ি ছেড়ে যাবে, কবে বাড়ি ছেড়ে যাবে। এবার দেখুন, ওকে নিজেকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। প্রতাপ বাবু, কি বলছেন এসব? সকাল সকাল ড্রিঙ্ক করে এসেছেন? আরে কিছু খাইনি সায়ন বাবু, গন্ধ নিয়ে দেখুন। আমি বলছি যে এত বড় একটা ব্যাপার আপনি এত সহজে কি করে বলছেন? কি করব, শিবানীর মতন বসে বসে কাঁদবো? অহংকারের পতন ঘটেছে। ও আমাদের পায়ের ধুলো মনে করত। আমাদের অভিশাপ লেগেছে, সেই জন্যই ও রাস্তায় মরে পড়েছিল। আপনি যা খবর দিলেন শুনে তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু বিশ্বাস না করা ছাড়া আর কোনো উপায়ও নেই আমার কাছে। পরিষ্কার করে বলুন কি হয়েছিল? শিবানীর সঙ্গে ও ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। যাওয়ার পথেই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে না নিজেই সুইসাইড করেছে সেটা কে জানে। যাই হোক, মারা গেছে তো। বডিটা নাকি পাওয়া গেছে। ও পুলিশ তো বলছে বডিটা শনাক্ত করা যাচ্ছে না, হাত পা দেখে নাকি চিনতে হবে। পুলিশ বাড়িতে এসে শিবানীকে এই কথাই বলে গেছে। কিন্তু ওই বডিটা যে অশোকের, সেটা পুলিশ কি করে জানতে পারলো? জামা কাপড় দেখে অশোক বলেই মনে হচ্ছে। আর যে মানি ব্যাগটা পাওয়া গেছে সেটা অশোকের। আর ওর মধ্যে নাকি আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড, এই সব কিছুই নাকি ছিল। পুলিশ বাড়িতে এসে শিবানীকে বলল বডিটা আইডেন্টিফাই করবার জন্য। ও যেতে রাজি হয়নি। আরে ওর অবস্থাটা যদি আপনি একবার দেখতেন সায়ন বাবু, ও একেবারে জল ছাড়া মাছের মতো যেন ছটফট 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 করে বেড়াচ্ছে। আমার একটা ইচ্ছে আছে প্রতাপ বাবু। সেটা কি বলুন সায়ন বাবু? শিবানীর বিধবা হওয়ার সমস্ত রিচুয়াল নিজের চোখে দেখে আমি শান্তি পেতে চাই। ও যখন ওই সাদা শাড়িটা পরবে, ওর সিঁথির সিঁদুর যখন সম্পূর্ণভাবে মুছে যাবে, তখন সেই দৃশ্যটা আমি দেখে একটু শান্তি পেতে চাই। ও যখন নিজের গলার ওই মঙ্গলসূত্রটা খুলে ফেলবে, আমার কষ্টগুলো সার্থক হবে। এর জন্য যতই খরচ হোক না কেন আমি করতে রাজি আছি। আপনি কি করে করবেন আমি জানি না, কিন্তু আমার জন্য এই কাজটা করতে হবে। ওর নরক যন্ত্রণার সেই দৃশ্যটা আমি নিজের চোখে দেখতে চাই। এতে কি আছে, করে দেব, ঠিক আছে। এসবের জন্য আমার বোন অনুযায়ী যথেষ্ট। এক মিনিট, আমি ওর সঙ্গে কথা বলে আসছি।
হ্যাঁ দাদা বলো। হ্যালো, আমি সায়নবাবুর সাথেই আছি। অশোক যে মারা গেছে সেটা খুলে বললাম। হ্যাঁ, আর উনি একবার শিবানীকে বিধবা বেশে দেখতে চান। তার জন্য যা টাকা লাগবে উনি দেবেন। অ্যাডভান্সেই 2 লাখ টাকা দিয়ে দিয়েছেন। আর বিধবার বেশে শিবানীকে যদি উনি দেখতে পান তাহলে উনি লাখ লাখ টাকা দিতে রাজি আছেন। ও তাই নাকি? আচ্ছা শোনো, এই সব কিছু তো ওকে দিয়ে করাতে হবে। ও করবে না, তোকেই করতে হবে। হ্যাঁ, এটা করলে আমার ছেলের আত্মা শান্তি পাবে। এইসব একটা নাটক করে শিবানীকে রাজি করাতে হবে। এবার কমলামার সঙ্গে একটু কথা বল। আর উনি যদি রাজি না হয় তাহলে সোজাসুজি শিবানীকে বল। যাই হোক, এই কাজটা করতেই হবে। আর এই কাজটা করবার সময় সায়নবাবুকে ভিডিও কল করে দেখাতে হবে। আর এটা শুধু তুই করতে পারবি। এখন কিভাবে করবি সেটা ভাব। ঠিক আছে দাদা, আমি করব। আমার অনেক দিনের ইচ্ছে শিবানীকে সাদা শাড়ি পরা দেখতে। আজকে এক্ষুনি ওই বাড়িতে গিয়ে আমি একটা ব্যবস্থা করছি। ঠিক আছে। সায়নবাবু, ওকে সবকিছু বুঝিয়ে বলেছি। আপনি একদম চিন্তা করবেন না। কাজটা হয়ে গেছে এটা ভেবে নিন। এবার আমি আসছি। এবার গিয়ে একটু ড্রিঙ্ক করি। আসছি। হ্যাঁ, এই শিবানী, আমার হাত থেকে তুই ওই মঙ্গলসূত্রটা পরতে অস্বীকার করেছিলি না? এবার দেখতে থাক তোর গলা থেকে ওই মঙ্গলসূত্রটা আমি কিভাবে খোলাই। হ্যালো, এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? বলুন স্যার। শিবানী দেবীর সাথে দেখা করার ছিল। গতকাল তো সব বলে দিয়েছে, তাহলে কেন এসেছেন? না ম্যাডাম, কনফার্ম করে তবেই এসেছি। ওনাকে প্লিজ ডেকে দিন। কমলা মা, এই ব্যাপারটা কি এদের? বারবার কেন চলে আসছে এখানে? ইন্সপেক্টর, আবার কেন এসেছেন? ও, ওই ডেড বডি যে আমার হাজবেন্ডের না, এই কথাটাই বলতে এসেছেন তো? না ম্যাডাম, ওইটা আপনার হাজবেন্ডের বডি, এটাই আমাদের সন্দেহ। সেই জন্যই এসেছি। দয়া করে আসুন ম্যাডাম, বডিটা আইডেন্টিফাই করুন। আমাদের ডিপার্টমেন্টের চাপ আছে ম্যাডাম, ওপর থেকে চাপ আসছে। অ্যাক্সিডেন্ট হওয়া বডিটা কার, কতদিন লাগবে সলভ করতে? ওয়ালেট পেয়ে গেছেন, অ্যাড্রেস পেয়ে গেছেন, তাও আইডেন্টিফাই করতে দেরি হচ্ছে কেন? বাড়ির লোক কি করছে তারা আইডেন্টিফাই করছে না কেন? এই সমস্ত প্রশ্ন আসছে ম্যাডাম। আমাদের প্রেশারটা একবার বুঝুন, বডিটা আইডেন্টিফাই করুন। কতবার বলতে হবে আপনাকে? হ্যাঁ, আমি যাব না, যাব না, যাব না। তাহলে এই বডির সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই, সেটা রিটেনে লিখে দিন ম্যাডাম। বেওয়ারিশ বডি হিসাবে আমরা ওটাকে পুড়িয়ে দেব। বডি যদি কেউ ক্লেম না করে থাকে, আমরা এটাই করি ম্যাডাম। আপনার যা ইচ্ছে করুন না, কিন্তু আমাদের বাড়িতে বারবার আসবেন না। মেন্টালি টর্চার করছেন আপনি আমাদের। মা চলো মা, বাবাকে একবার দেখে আসি, আমার খুব ভয় করছে। দুর্গা, একদম চুপ কর তুই। এসবের কিছু তুই বুঝবি না। তোর বাবার যে কিছু হয়নি এই কথা তোকে আগে বলেছি না? যে কেউ এসে যা খুশি বললেই সেটা বিশ্বাস করা যায় না। এভাবে বললে কি করে চলবে ম্যাডাম? এটা আমাদের প্রসিডিওর, বুঝুন একবার।
ওপর থেকে চাপ আসলে আমরা সে ব্যাপারে কি করব? দরকার হলে আপনি গিয়ে রিপোর্টে লিখে দিন ওনার স্ত্রী এসে বডি আইডেন্টিফাই করে গেছে এবং বলেছে যে ওটা ওনার হাজবেন্ডের বডি নয়। রিপোর্টে লিখে দিন এটা। এভাবে মিথ্যে রিপোর্ট লেখা সম্ভব নয় ম্যাডাম। উইটনেস লাগে। মিথ্যে মিথ্যে এইভাবে লেখা সম্ভব হয় না ম্যাডাম। আইন বলেও একটা বিষয় আছে। ইন্সপেক্টর, আইনের প্রসঙ্গ তুলে আমাদের ইমোশন নিয়ে কেন খেলা করছেন আপনি? দিদি তুমি ওপরে যাও, আমি ওনার সাথে কথা বলছি। ঠিক আছে কমলা মা, কথা বলে যেতে বলো ওনাদের। বারবার যেন এভাবে বাড়িতে চলে না আসেন বলে বোঝাও ওনাদের। আয় দুর্গা। ইন্সপেক্টর, ওনার এইমাত্র ওই যে প্যানিক অ্যাটাক না কি বলে না, সেটা হয়েছিল স্যার। উনি মানসিকভাবে খুব কষ্টতে আছেন। ডাক্তার বলেছেন উনি যাতে মানসিকভাবে কষ্ট না পান, কোনো বিষয় নিয়ে আঘাত না পান, এরকম কিচ্ছু বলা যাবে না। দয়া করে একটু বোঝার চেষ্টা করুন স্যার। স্যার, দিদির সঙ্গে আমরা কথা বলে নেব। দরকার পড়লে আপনাকে আমরা ফোন করে জানাবো। আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। আমার এই কার্ডটা রাখুন। উনি যদি একটু শান্ত হন আমাকে ফোন করবেন। ঠিক আছে স্যার। কমলা মা, চলো ছোটদির সঙ্গে গিয়ে কথা বলি। এখন কোনো কথা বলা যাবে না। কি করছো তুমি কমলা? হ্যাঁ, এই তো রান্না করব এখন। তোমরা এতজন এই বাড়িতে ছিলে, তাহলে কেন অশোককে চলে যেতে দিলে? উনি আমাদের কাউকে কিছু না বলে চলে গেছেন। দিদি কত করে বলল, কাঁদলো, তাও উনি আমাদের কিছু না বলে চলে গেলেন। কেন? কি হয়েছে? ওদের দুজনের মধ্যে কোনো ঝগড়া? না, দাদাবাবু দিদির জীবনে আসার পরে দিদি অনেক কষ্ট পেয়েছে, এই কথা দাদাবাবুর মনে হয়েছে। কারণ উনি দিদির জীবনে আসার পরে দিদি নিজের দাদাকে হারিয়েছে, নিজের মেয়েকেও হারালো। তারপরেও দিদি কত কষ্ট পাচ্ছে সেটা তো আপনি জানেন। সবকিছু দাদাবাবুর জন্য হয়েছে, এই কথা উনি সবাইকে বলেছে। এই জন্য উনি আমাদের সাথে থাকলে নাকি আমাদের কোনো দিন কষ্ট দূর হবে না, সেই জন্য উনি আমাদের থেকে দূরে চলে গেলেন। তাও আবার চিঠি লিখে। দিদি যখন ঘুমোচ্ছিলেন তখন ওনার বালিশের নিচে চিঠি রেখে গেছেন। এই বয়সে পুত্রশোক পেয়েও বেঁচে আছি। কত পাপী আমরা দেখো, আমাদের কিচ্ছু হয়নি। আমাদের ছেলে আমাদের ছেড়ে চলে গেছে। ওই যে সবাই বলে না যে ভগবান ভালো লোকদের তাড়াতাড়ি ওপরে ডেকে নেয়, সেটাই হয়েছে। মা বাবা থাকতে যদি সন্তান চলে যায় কত কষ্ট হয় তাদের। অশোক চলে গেছে এটা শোনার পর আমার চোখে তো ঘুম উড়ে গেছে। আমার খিদেও কে জানে কোথায় চলে গেছে। কেন যে বেঁচে আছি কে জানে। সবাই ভাবছে আমার কষ্ট হচ্ছে না, কিন্তু ঈশ্বরই একমাত্র জানেন যে আমি ভেতরে ভেতরে কত কষ্ট পাচ্ছি। দাদাবাবুর কিচ্ছু হয়নি, শুধু শুধু পুলিশ অন্য একজনের বডি দেখে দাদাবাবুর বলে মনে করছেন। অশোককে আমি হয়তো জন্ম দিইনি, কিন্তু নিজের ছেলের মতো মানুষ করেছি। তাই বলে সত্যিটাকে সত্যি বলে মেনে নেব না? পুলিশের লোকেরা ওর পার্স, জামা সবকিছু পেয়েছে। আমার ছেলেটা, ওর তো এইভাবে চলে যাওয়ার কথা নয়। ওর আত্মা যেন মুক্তি পায়। শিবানীকে বিধবার নিয়ম পালন করতেই হবে। কমলা, এই বিষয়টা তোমাকে দেখতে হবে। কাল থেকেই ওকে নিয়ম পালন করাবে। আপনি কোন জগতে আছেন বলুন তো? আজকাল এইসব কেউ করে না। তাই বলে আমরা কোনো নিয়ম মানব না? কি বলছো তুমি?
আমাদের বড়রা তারা কি অকারণে নিয়মগুলো করেছে? আমার ছেলে যখন বেঁচে ছিল শান্তি পায়নি, আর এখন মরার পরেও শান্তি পাবে না? যা যা নিয়ম আছে সেটা ওকে পালন করতেই হবে, না হলে অশোকের আত্মা শান্তি পাবে না। এই বাড়িতেই ওর আত্মা ঘুরে বেড়াবে, ওই যে যেমন উমার আত্মা এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তুমি বরং একটা কাজ করো, শিবানীকে এই সব কিছু বুঝিয়ে ওকে সব নিয়ম পালন করতে বলো। ওই কাজটা আমার দ্বারা সম্ভব নয় ম্যাডাম। তাছাড়া এই পরিস্থিতিতে আমি দিদিকে দেখতে পারবো না, সেই শক্তি আমার নেই। তাছাড়াও দিদি নিজের বর মারা গেছে এ কথা মানতে চাইছে না। আরে কমলামা, তুমি সব কি বলছো? পুলিশ আমাদের দেখিয়েছে ওর পার্স, ওর জামা কাপড় সবকিছু। এর চেয়ে বড় প্রমাণ কি আছে? এই সব আমি কিছু জানি না। কাল শিবানীকে বিধবার নিয়ম পালন করানোর জন্য রাজি করাতে হবে তোমাকে। আমি কিছুতেই পারবো না ম্যাডাম, আপনার মনে হলে নিজে গিয়ে কথা বলুন। ঠিক আছে, আমি কথা বলবো, তাতে কি হয়েছে? কে কষ্ট পেল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলের আত্মা যেন শান্তি পায়, ব্যাস। কোথায় শিবানী? উপরে আছেন ম্যাডাম। উনি মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছেন। এখন এই বিষয়ে কথা বলাটা কি ঠিক হবে? আপনিই বলুন না। কোনটা ঠিক কোনটা ভুল আমি এসব কিচ্ছু জানি না। আমি এক্ষুনি গিয়ে শিবানীর সাথে কথা বলছি। আমার কাছে সব থেকে বড় হলো আমার ছেলের আত্মার শান্তি। আরে পাপি কোথাকার, এখন গিয়ে কি কথা বলবে কে জানে। দিদি এমনিতেই কষ্টে আছেন। তোমার কত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আমারও খুব কষ্ট হচ্ছে। ওর মা যখন ওকে ছেড়ে চলে যায় তখন ওর 6 বছর বয়স। আমি অশোককে সৎ ছেলে বলে না ভেবে ওকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসা দিয়ে মানুষ করেছি। আমাদের কাছে কিছু খাওয়ার না থাকলেও ওর মুখে আমি অন্ন তুলে দিয়েছি। আমার ছেলে মেয়েদের পড়াশুনো করাইনি, কিন্তু ধার দেনা করে হলেও ওকে আমি ঠিক পড়াশোনাটা করিয়েছি। বড় স্কুলে পড়িয়ে ওকে আমি একজন ভালো মানুষ করে তুললাম। কার নজর লাগলো কে জানে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। এইটা কি ওর মরার বয়স বলো? আর আমাদের দেখো, এত পাপ করেছি যে এখনো বেঁচে আছি। অশোক অনেক পুণ্য করেছে, ও চলে গেল। জানি এটা মেনে নেওয়াটা খুব কঠিন, কিন্তু সত্যিটা তো সত্যি হয় মা। আজ হোক বা কাল তোমাকে এটা মানতেই হবে। এই সময়ে আমি এইসব কথা বলছি বলে আমায় ভুল বোঝো না জানো, কিন্তু আচার বিচার বলেও তো একটা কিছু আছে। এই সময় যা যা নিয়ম পালন করতে হয় সেটা তোমায় করতেই হবে। আমাদের জীবনে যা যা ঘটে সবকিছু ওনার ইচ্ছেতেই হয়। শিবানী, কাল তোমাকে বিধবার মতো সাদা শাড়ি পরতে হবে। ভুল বুঝো না শিবানী, একজন মানুষ মারা গেলে সবকিছু শেষ হয়ে যায় না। শুধু শরীরের মৃত্যু হয়, আত্মার না। মরার পরেও আত্মা কিন্তু বেঁচে থাকে, আর সেই আত্মার শান্তির জন্য, মুক্তির জন্য তোমায় এই নিয়মটা পালন করতেই হবে। তুমি এতে আর কিন্তু না বলো না মা। আমি জানি যে কষ্ট তোমার হচ্ছে তা সহ্যের অতীত, কিন্তু কি করবে বলো তো? কর্তব্য তো তোমায় পালন করতেই হবে মা। তুমি চুপ করে আছো মানে তুমি রাজি হয়েছো বলেই আমার মনে হচ্ছে। ঠিক আছে মা, আসছি। আমি যাই গিয়ে সব ব্যবস্থা করি। হ্যাঁ,
হ্যাঁ আন্টি বলুন। সায়ন স্যার, শিবানী বিধবার নিয়ম পালন করবে বলে রাজি হয়েছে। সত্যি বলছেন আপনি? হ্যাঁ স্যার। রূপা, রূপা, কমলা, কি গো শিবানী কোথায়? ওপরে আছে। যাও গিয়ে ডেকে আনো। কি হলো কি বলছি তো, গিয়ে ডেকে আনো। তুমি ডাকবে না তাই তো? ঠিক আছে, আমার ছেলের জন্য আমাকেই তো করতে হবে, আমি গিয়ে ডেকে আনছি। কি করবো? চুপ কর।